সংক্ষেপে কথা বলতে হবে। আমি কিছু কথা খুব দ্রুতবেগে বলছি, আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে পারবো না। কিছু কথা আমাদেরকে পরিষ্কার জানাতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা আমরা একত্রিত হয়েছি, এর একটা তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত একটা ফৌজদারি অপরাধ ঘটেছে। এটা মাজার বনাম যে আপনার আমাদের ধর্ম এই বিরোধের ঊর্ধ্বে, যে সেটা হলো যে এটা একটা ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এখনকার যে সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা। এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে প্রবেশ করতে পারি। তো ফলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি, আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশে ভারত, যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% এই গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলারগুলো তার ভিতরে তারা এসেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো, যেটা যেহেতু সময় কম অল্প বলে, মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসেছে তারা খুব পরিষ্কার বলেছেন, এই দেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে তার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে এক সময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রা, এই পিঠ আর দুই পিঠ, দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে, এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই, লম্বা ভাবুকতার লড়াই, লম্বাভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্যে দিয়ে। শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে সেগুলো আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দুর্যোগে যাবার টিকিট বা দুর্যোগেতে যাবে না, তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা তারা কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে দিয়েছেন? আমাদের কোনো আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছে ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেওয়ার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোনো অধিকার ইসলাম আমাদের দেয়। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশগুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোনো প্রকার প্রজ্ঞা জ্ঞান চিন্তা তার সঙ্গে কোনো সম্পর্ক। ফলে শত্রুদেরকে আমাদের পরিষ্কার করতে হবে, এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে। সামনে বন্ধুরা অনেক বড় লড়াই আসছে, এই লড়াইটা বিভিন্ন দিক থেকে আসবে, বিভিন্নভাবে আমাদেরকে লোকগুলো গড়ে তুলতে হবে। এবং সেখানে সবচেয়ে বড় সংগ্রামের ক্ষেত্র হচ্ছে সংস্কৃতি। আমাদেরকে পরিবর্তনের সংস্কৃতি, শুধুমাত্র মাজার বিরোধিতা করলে হবে না,
আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। আজকে মাজার সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, এটা কিন্তু এখন যারা মাজার ভাঙছে এরা কিন্তু করে নাই। আমরা কিন্তু ভুলি নাই যে সেগুলা লাল সালুর তত্ত্ব দিয়েছিল এখন। তারা কিন্তু লাল সালুর তত্ত্ব, মাজার বিরোধী, জনগণের ভাবুকতা, জনগণের যে চিন্তা আদর্শ, সে যেমন করে তার আশিকানির দ্বারা ধর্মকে বুঝে, সে যেমন করে তার নবীকে বুঝে, সে যেমন করে ধর্মকে বুঝতে চায়, সে যেমন করে তথাকথিত আইন এবং ধর্মের মধ্যে পার্থক্য করতে চেষ্টা করে, মানুষের ফিতরাতের সঙ্গে, তার স্বভাবের সঙ্গে রুহানিয়তের বিকাশের যে সম্পর্ক, সেই সম্পর্ক তারা ধরে রাখতে চেয়েছে মাজারের মাধ্যমে। এটার কিন্তু বিরোধিতা আমরা প্রথম দিকে দেখেছিলাম সেকুলারদের দ্বারা। তা আমরা সেকুলার ভাই বোনরা যারা এই কথায় কথায় ইসলামকে নিন্দা করেন, কথা কথায় ইসলাম বিরোধী পজিশন নেন এবং কখনো ইসলামকে একটা দার্শনিক প্রস্তাবনা, একটা নতুন বিশ্ব গঠনের প্রস্তাবনা আকারে গ্রহণ করেন নাই, আমি দয়া করে বিনয়ের সঙ্গে বলবো এই আজকের বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু আপনারাও কিছুটা দায়ী। ফলে আমাদেরকে প্রত্যেককে বদলাতে হবে। আমরা যারা তথাকথিত ধর্মের নামে সেকুলারিজমের বিরোধিতা করি, তথাকথিত সেকুলারের নামে ধর্মের বিরোধিতা করি, এটার দ্বারাই কিন্তু আমরা কোনো শক্তিশালী রাষ্ট্র করতে পারবো না। ফলে এই যে পুরনো বিভেদের যে রাজনীতি, এই যে বিভক্তিটা সমাজে আমরা দীর্ঘকাল আমরা গড়ে রেখেছি, এই গণ অভ্যুত্থান, এই বিভেদের দেয়াল, এই বিভেদের পাথর উপড়ে ফেলে দিয়েছে। এখন আমাদের সকলকে আমাদের হতে হবে এবং এই আহ্বান জানাই আমরা নিজেরা যেন বলতে যাই, আমাদের মধ্যে প্রেম, আশীর্বাণী, ভক্তি যেন জাগে, আমাদের মধ্যে পাশাপাশি যেন বুদ্ধি, প্রজ্ঞা এবং একটা নতুন রাষ্ট্র গঠন করবার, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবার জন্য যে গঠনতন্ত্র দরকার, সেই গঠনতন্ত্র যেন আমরা সকলে মিলে আমরা যে কাজটা করতে পারি, সেই আহ্বান জানিয়ে যার আহ্বান জানিয়ে সকলকে সে কাজে একত্রে লড়াই করবার আমরা আপনারা আমাদের